ভিউয়ার্স, আপনারা যারা নতুন ফোন কিনেছেন বা পুরনো স্মার্টফোন ব্যবহার করেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের ভিডিওতে খুব জরুরি একটি তথ্য রয়েছে। আপনারা অনেকেই জানেন না, আপনার স্মার্টফোনে যে রিফ্রেশ রেট, দুইটা রিফ্রেশ রেট থাকে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট, যেটা একটু কম থাকে, আর একটা হচ্ছে হায়ার রিফ্রেশ রেট। তো যে কোনো স্মার্টফোনেই বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেটটাই সেট করা থাকে এবং হায়ার রিফ্রেশ রেটটা সেট করা থাকে না। সেটা হোক নতুন বা পুরনো, মানে এটা বাই ডিফল্ট করা থাকে। যদি আপনি নতুন করে বা নিজে থেকে রিফ্রেশ রেটটা চেঞ্জ না করেন, তাহলে কিন্তু যেই রিফ্রেশ রেটটা কম সেটাই সেট করা থাকে। এবং এই রিফ্রেশ রেটের কাজ হচ্ছে কি, রিফ্রেশ রেট যত কম থাকবে ফোনটা একটু স্লো কাজ করবে, রিফ্রেশ রেট যখন বেশি থাকবে তখন আপনার ফোনটা অনেক বেশি ফাস্ট কাজ করবে, দ্রুত কাজ করবে, এবং হচ্ছে আপনার ফোনের ডিসপ্লেতে যা কিছু আপনি দেখতে পাবেন সবগুলো একদম ক্রিস্পি এবং ক্লিয়ার দেখা যাবে। তো ফোনের কনফিগারেশনের উপর নির্ভর করে যে ফোনের রিফ্রেশ রেট কত হবে। তবে প্রত্যেকটা ফোনেই মোটামুটি দুইটা রিফ্রেশ রেট থাকে, কম থাকে এবং বেশি থাকে। কমটা হচ্ছে সেট করা থাকে, আপনি চাইলে এটাকে রিফ্রেশ রেট বেশিটা সেট করে নিতে পারবেন, তখন আপনার ফোনটা অনেক বেশি ক্লিয়ার হবে এবং ফাস্ট হবে। তো অনেকে হয়তো জানেন না, আপনারা দীর্ঘদিন হয়তো ফোনটা ব্যবহার করছেন, আপনার কাছে মনে হচ্ছে যে এটাই হয়তো ঠিক আছে, কিন্তু আপনি যদি রিফ্রেশ রেটটা একটু বাড়ান তাহলে দেখবেন যে আপনি অবাক হয়ে যাবেন, আপনার ফোনটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। তো এই রিফ্রেশ রেট ফোনের সেটিংসে কোথায় থাকে বা কিভাবে আপনি রিফ্রেশ রেট বাড়াবেন সেটি আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন দেখি কোথায় থাকে এই রিফ্রেশ রেট। রিফ্রেশ রেট বাড়ানোর জন্য শুরুতেই আপনার ফোন থেকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে গিয়ে ফোনের ডিসপ্লেতে যেতে হবে। আপনি খুঁজে বের করবেন আপনার ফোনের কোথায় ডিসপ্লে অপশন আছে। এই যে আমার ফোনের ডিসপ্লে এখানে, এক একটা ব্র্যান্ডের স্মার্টফোনের এক এক জায়গায় ডিসপ্লে পাওয়া যাবে। এই ডিসপ্লেতে ক্লিক করলাম। ডিসপ্লেতে ক্লিক করার পরে ডিসপ্লেতে গিয়ে আপনি খুঁজে বের করবেন কোথায় রিফ্রেশ রেট লেখা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিফ্রেশ রেট লেখা আছে, এই রিফ্রেশ রেটে ক্লিক করে দিলাম। এই যে এইখানে দেখুন নিচে আছে স্ট্যান্ডার্ড 60 হার্জ, উপরে আছে 120 হার্জ। এই লেখাটা ফলো করুন। ম্যাক্সিমাম রিফ্রেশ রেট কিপস এভরিথিং ক্রিস্পি অ্যান্ড ক্লিয়ার। ম্যাক্সিমাম রিফ্রেশ রেট দিলে সব কিছু ক্রিস্পি এবং ক্লিয়ার দেখা যাবে এবং হচ্ছে ফোন অনেক বেশি ফাস্ট হবে। কিন্তু নিচে আছে দেখুন স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট সেভস ব্যাটারি। স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবেন। আর যদি আপনি রিফ্রেশ রেটটা বাড়ান, 120 হার্জ করেন, 120 হার্জ আপনার ফোনে নাও থাকতে পারে, আরও কম থাকতে পারে। এটা ফোনের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে কত হার্জ থাকবে। আমার ফোনের কনফিগারেশন অনুযায়ী স্ট্যান্ডার্ড 60 হার্জ আর ম্যাক্সিমাম 120 হার্জ। আপনার ফোনে একটু কম বেশি হতে পারে। তো আপনি যদি স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট রাখেন তাহলে ফোনটা একটু স্লো কাজ করবে, সব কিছু অতটা ক্লিয়ার এবং ক্রিস্পি দেখা যাবে না। তবে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবেন, কারণ তখন ব্যাটারির খরচটা কম হয়। আর যদি আপনি ম্যাক্সিমাম রিফ্রেশ রেট দেন, আপনি ফোনের পারফরমেন্স অনেক বেশি ভালো পাবেন, তবে ব্যাটারিটা একটু বেশি খরচ হবে। তো এখন আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন আসলে যে আপনি ম্যাক্সিমাম রিফ্রেশ রেট রাখবেন নাকি স্ট্যান্ডার্ড রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।